ইন্টারন্যাশনাল একটা কফি ব্র্যান্ড আছে, কফি লুওয়াক, বিড়ালের হাগু দিয়ে বানায় বস। ওরা পুরোটা টিম মিলে 2 থেকে 3 ঘন্টা ব্রেনস্টর্মিং করে যে আইডিয়াটা বের করে, আমি ধরেন আস্তে করে স্মোকিং জোনে যাই, আমার প্যাকেট থেকে একটা সিগারেট বের করি, সিগারেটটা জ্বালাই, সাথে সাথে এরকম 3টা আইডিয়া বস আসে আমার মাথায়, বুঝছেন? এই 3টার ভিতরে বেছে আমি আপনাদেরকে বেস্টটা দিই আর 2টা আমি ফেলে দেই বস। ফেলে দেওয়া আইডিয়াগুলো দিয়ে আশেপাশে ছোটখাটো এজেন্সিগুলো চলতেছে। এখন বলেন, আমি আসলে বুঝতে পারতেছি না আইডিয়াটা কিভাবে লিক হলো। কে আইডিয়াটা কে লিক করলো? আপু, আমি জানি আইডিয়াটা কে লিক করছে। কে? নাতাশা। আমি কেন লিক করব? অদ্ভুত কথা বলতেছো। অদ্ভুতের কি আছে? ওই টিমের ফয়সাল ছেলেটার সাথে তোমার চক্কর চলতেছে, আমরা কি তা জানি না? তুই তোর বয়ফ্রেন্ডে বলে দিছিস। উল্টাপাল্টা কথা বলা একদম বন্ধ করো। ওয়েট আ মিনিট, তুমি দেখছো ওর বয়ফ্রেন্ডকে আইডিয়া বলছে? না আপু। তাহলে আন্তাজে কেন ব্লেম করতেছো? শুধু শুধু কারো উপর দোষ দেওয়া ঠিক না, কিন্তু যদিও আমার মনে হইতেছে তুমি আইডিয়াটা লিক করছো। বাট স্টিল তোমাকে আমি বলে রাখি, এই অফিসের মধ্যে রোম্যান্স চলবে না। যদি বস জানে তাহলে কি হবে জানো? চাকরিটা থাকবে না। আচ্ছা, রুবেল ভাইয়ের কি অবস্থা কেউ কি জানো? শুনছি তো সুস্থ হয়ে গেছে, এই সপ্তাহে অফিসে চলে আসার কথা। উনি থাকলে এসব কিছুই হইতো না। আচ্ছা শোনো, রুবেল ভাইয়ের জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। নিজেদের জিনিস নিজেদের সাবধান থাকতে হবে। তোমার বাসার জিনিসপত্র কি তুমি অন্য কারো দিয়ে পাহারা দাও? নিজে তো পাহারা দিতে হয় না? এখন থেকে আমাদের আইডিয়া বিষয়ে সবাইকে অ্যালার্ট থাকতে হবে সবসময়। আর ওই যে জুনায়েদের টিম, কাজের সময় ওদের সাথে কোনো ধরনের কোনো কথাবার্তা নেই, ওদেরকে কোনো হেল্প করা যাবে না। যদি বয়ফ্রেন্ড হয়, হাজব্যান্ড হয়, বউ হয়, তারপর হেল্প করবে না। কাজের বিষয় সবসময় কাজ। আইডিয়া এখন আইডিয়া খুঁজে বের করে যাও, আইডিয়া সব চলে গেছে। আইডিয়াটা কিভাবে আইডিয়াটা কিভাবে লিক হলো? প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন। জুনায়েদ, জি বস। তোমার টিমের নামে আমি প্রচুর কমপ্লেন পাচ্ছি। কি বলেন? আমার কোনো জুনিয়র কিছু করছে? আমি তো কিছু করি নাই। পুরো টিমের বিরুদ্ধে কমপ্লেন দিয়ে দিচ্ছে। ইয়েস। কে দিবে কমপ্লেন? কে করবে সে তো তোমার বোঝার কথা। ও, তন্নি দিছে না বস? আমি বুঝি না বস, এই মেয়েটার প্রবলেমটা কি বলেন তো? ওর ধারণা তুমি ওর আইডিয়া চুরি করো। আইডিয়া চুরি করি আমি? তন্নির আল্লাহ বস। শোনেন, আমি আপনাকে একটা কথা বলি বস। ওরা পুরোটা টিম মিলে 2 থেকে 3 ঘন্টা ব্রেনস্টর্মিং করে যে আইডিয়াটা বের করে, আমি ধরেন আস্তে করে স্মোকিং জোনে যাই, আমার প্যাকেট থেকে একটা সিগারেট বের করি, সিগারেটটা জ্বালাই, সাথে সাথে এরকম 3টা আইডিয়া বস আসে আমার মাথায়, বুঝছেন? এই 3টার ভিতরে বেছে আমি আপনাদেরকে বেস্টটা দিই আর 2টা আমি ফেলে দেই বস। ফেলে দেওয়া আইডিয়াগুলো দিয়ে আশেপাশে ছোটখাটো এজেন্সিগুলো চলতেছে। এখন বলেন, জানি জুনায়েদ, কিন্তু একটা কথা ভুলে গেলে তোমার চলবে না যে তোমার একার আইডিয়াতে এজেন্সি চলে না। তার নিট টিমও অনেক বড় বড় ব্র্যান্ড সামলায়। তো দেন কেন? হ্যাঁ, মানে আই মিন টু সে বস, দেখেন, মানে ইউ শুড অ্যাসাইন দ্য বেস্ট টিম ফর দ্য বেস্ট ব্র্যান্ডস বস। বেস্ট টিম? তোমার একটা কথা ভুলে গেলে চলবে না, নিজে যারা বড় বলে বড় সে নয়। বস, রং অ্যাজাম্পশন। আমি কিন্তু মানুষটা একদম ডাউন টু আর্থ, বুঝছেন? আমি কখনো নিজেকে বড় বলি নিজে। দেখেন, আমি 6 ফিট হাইটের একটা ছেলে। আমি যদি আমি দেখে উঁচু হয়ে বসতে পারি, আমি কি একটু বসছি? আমি কিন্তু দেখেন নিচু হয়ে বসে থাকি বস সবসময়। এটা মানুষজন বলে যে আমি বড়। ইউ ক্যান আস্ক এনিওয়ান। আপনি ইয়ে করেন না, ওই যে কল রুবেল ভাই। আমি কারো মুখের কথা শুনতে চাই না, তোমার কাজের মাধ্যমে তুমি আমাকে বিশ্বাস করাও। ঠিক আছে বস, আমি এটা করাবো। আচ্ছা বস, একটা কথা বলেন তো, এই যে আমাদের রুবেল ভাই, হ্যাঁ, আমি তো শুনলাম যে উনি নাকি সুস্থ হয়ে উঠছে, অফিসে আসে না কেন? ওনার ব্যাপারে কিছু আপডেট আছে, সেটা কালকে টাউন হল মিটিংয়ে তোমাদের সব বলবো। ঠিক আছে বস, আমি উঠি তাহলে। আচ্ছা, যে কফিগুলো যে আমাদেরকে খাওয়ায়, একদম লোকাল কফি, ওই যে 5 টাকার প্যাকেট, এগুলো কিনে এনে ঢেলে দেয়। এখন আমরা সবাই মিলে যদি এরকম সস্তা কফি খাই বস, তা আমি বলি কি, ইন্টারন্যাশনাল একটা কফি ব্র্যান্ড আছে, কফি লুওয়াক, বিড়ালের হাগু দিয়ে বানায় বস। একটু বস, ঠিক আছে? ওই কফিটা আমাদের ট্রাই করা উচিত বস। কোথায় কি বলতে হয় সে আইডিয়াটা তোমার নেই। প্লিজ তুমি ট্রাই করো, আমার ওটা লাগবে না। ঠিক আছে বস, আসি তাহলে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ বস, আসি। হ্যাঁ।